Please subscribe my YouTube channel. আব্বা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্ত নিছ তো শুনি। আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে যখন থাকবি না সেটা তো তাহলে ভালো কথা, তাহলে বিদেশ চলে যা। 12 বছর তো বিদেশ করলাম, আর কত বিদেশ করতে না আমার মন চায় না। তাই সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে দূরে কোথাও গিয়া ব্যবসা করব। ব্যবসা করবি সেটা ভালো কথা, কর, তোর তো না করে নাই। আমি বলতে চাইতেছি কি, আমার টাকাতে যে জমি জমা কিনছো, জমি জমা আমার বুঝাই দাও, আমার নামে লেখা দাও, আমি ওই জমি বেচে ব্যবসা শুরু করি। এই খবরদার ফালতু কথা কবি। কিসের সম্পত্তি তোর? সম্পত্তি সব আমার নামে, সব সম্পত্তি আমার, তোর কোনো সম্পত্তি নাই। আল্লাহর দোহাই লাগে আমার লোকে এত বড় বেইমানি করো না। যে সম্পত্তি কিছু সেই সম্পত্তি আমার বুঝাই দাও আব্বা। এই ভাইজান, এই তোমার সম্পত্তি মানে? আব্বা যদি তার জায়গা জমি বিক্রি না কইরা তোমারে বিদেশ না পাঠাইতো তাহলে তুমি বিদেশ যায় টাকা ইনকাম করতে পারতা? সব সম্পত্তির মালিক আব্বা, আর তার অর্ধেক মালিক আমি। তোমার মুখ সামলায় কথা বল। অনেক কিছু সহ্য করছি আব্বা, আমি শেষবারের মতো বলতেছি, আমার সম্পত্তি আমার বুঝাই দাও। কোন সম্পত্তি ভাগ হইব না। আম্মা আমি সম্পত্তির ভাগ চাইতেছি না, আমি আমার অধিকার চাইতেছি। এই সম্পত্তি আমার টাকা কেন, আমি সেই সম্পত্তি চাইতেছি, আমি ভাগ চাইতেছি না। তুমি কি সহজ কথা বোঝো না? তোমারে কইছি না তোমার কোনো সম্পত্তি নাই, সব সম্পত্তির মালিক আব্বা আর অর্ধেক সম্পত্তির মালিক আমি। আব্বা ওই যদি বেশি কথা কয় তাইলে ওর সব সম্পত্তি থেকে বঞ্চিত করো, ওরে ত্যায্য করো। তোমার কি বললি তুই? এই তুই কি বললি না? তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের সামনে আমার গায়ে হাত দিছ? এত বড় সাহস তোর? তোমার ঠিকই কইছে। আজ যদি তুই সম্পত্তি নিয়ে আর কোনো কথা কইছ, তোর আমি তেজ্য পুত্র করুম, পুরা বলে পরিচয় দেব না তোরা। আব্বা আমি কি তোমার সন্তান না? সবার আগে তোমারে বাপ বলে ডাকছি, আমার মুখ থেকে তুমি বাপ ডাক শুনছো। তোমার কি আমার প্রতি একটু মায়া নাই আব্বা? তোমাকে এই সম্পত্তি আমার লাগবো না, এই সম্পত্তি আমি তোমার আমি দিয়ে গেলাম। আরে যে জায়গায় আপন মানুষগুলো বেইমানি করে সেই জায়গায় সম্পত্তি দিয়ে আমি কি করব? সন্তান কার কাছে যায়? বাপ্পার কাছে আশ্রয় যায়। আমি তো তোমার কাছে আশ্রয় পাইতেছি না। আমি থাকবো না, আমি আবার প্রবাসে চলে যাব। এই চেহারা আমি কোনোদিন তোমাকে সামনে দেখাবো না। তোমরা সম্পত্তি নিয়ে শান্তিতে থাকো। আপনি চলে যেতেছেন? সারা জীবনের লেগে এই দেশ ছেড়ে চলে যেতেছি। এটা আপনি কেমন কথা কইতেছেন? তোমার সাথে কথা কইলে মায়া লাগে। এই জগৎ সংসারে আমার আপন বলে কেউ নাই। আসলে প্রবাসীকে কেউ আপন হয় না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া